আজ থেকে প্রায় 2 বছর আগে একই এলাকার তামান্নার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় পিকআপ চালক রাহুলের। বিয়ের কিছুদিন যেতেই স্ত্রীকে ভালো লাগে না রাহুলের। অজানা কারণে ভালোবাসা নজর পড়ে শাশুড়ির দিকে। ধীরে ধীরে গোপনে গড়ে ওঠে জামাই ও শাশুড়ির নিষিদ্ধ প্রেমের সম্পর্ক। ভালোবাসার প্রমাণ দিতে কয়েকদিন আগে শাশুড়িকে নিয়ে পালিয়ে যান রাহুল। ঘটনার 14 দিন পর আবার সে শাশুড়িকে নিয়ে বাড়ি ফেরেন তিনি। এরপর স্ত্রী তামান্না ও শাশুড়ি হোসনে আরা দুজনকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তোলেন রাহুল। অবাক লাগলেও সত্যি, চাঞ্চল্যকর এই ঘটনা মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা এলাকার। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 2 বছর আগে মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পাঁচখোলা এলাকার আউয়াল মাতাব্বরের ছেলে পিকআপ চালক রাহুল মাতব্বরের সঙ্গে একই এলাকার প্রবাসী মনির মাতব্বরের মেয়ে তামান্নার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে রয়েছে 1 বছর বয়সী একটি কন্যা সন্তান। দুই পরিবারের বাড়ি একই এলাকায় হওয়ায় শাশুড়ি হোসনে আরা বেগমের যাতায়াত ছিল নিয়মিত। আর এই নিয়মিত যাতায়াতই একসময় জন্ম দেয় অস্বাভাবিক ঘনিষ্ঠতার, যা পরে রূপ নেয় অনৈতিক সম্পর্কে। এরই ধারাবাহিকতায় প্রায় 2 সপ্তাহ আগে জামাই রাহুল ও শাশুড়ি হোসনে আরা বেগম একসাথে অজানা উদ্দেশ্যে পাড়ি জমান। হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় এলাকায় শুরু হয় গুঞ্জন। কিন্তু ঘটনায় মোড় নেয় গেল বৃহস্পতিবার 22 জানুয়ারি, যখন তারা দুজনেই একই সাথে ফিরে আসেন রাহুলের বাড়িতে। নিজের স্বামী ও মাকে একসঙ্গে ফিরে আসতে দেখে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী তামান্না। এলাকাবাসীর ভাষায় এটি শুধু একটি পারিবারিক ভাঙন নয়, এটি এক ভয়ানক নৈতিক বিপর্যয়। ঘটনাটিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সামাজিকভাবে জঘন্য ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন। পরিস্থিতি সামাল দিতে মা ও মেয়েকে একই ঘরে থাকতে নিষেধ করা হয়েছে এবং স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে। এদিকে পুলিশ বলছে, বিষয়টি সম্পর্কে তারা মৌখিকভাবে অবগত হলেও এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে নেবেন আইনগত ব্যবস্থা। তবে প্রশ্ন থেকেই যায়, এই ঘটনায় সবচেয়ে বড় ভুক্তভোগী সেই 1 বছরের শিশু আর ভেঙে পড়া তামান্না। সমাজ কি এই দায় এড়িয়ে যেতে পারে?